ওয়েলকাম ফ্রেন্ড, নিমতিতা দর্শন আপনার প্রিয় চ্যানেলে স্বাগত। 3 সেপ্টেম্বর 2001 এই তারিখটি ভারতের শিক্ষক নিয়োগ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা জাতীয় স্তরে শিক্ষক শিক্ষণের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই তারিখের আগে এবং পরের আইনি প্রেক্ষাপট, চাকরির শর্ত এবং টিচার এলিজিবিলিটি টেস্ট সংক্রান্ত আইনি অব্যাহতি বা সুরক্ষার বিষয়টি নিয়ে আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি শিবরাম। বন্ধুরা, 3 সেপ্টেম্বর 2001-এর পূর্বে আইনি অবস্থান এবং চাকরির শর্ত সমূহ কি? আইনি কাঠামো এবং প্রবিধান। 3 সেপ্টেম্বর 2001 সালের পূর্বে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCTE কর্তৃক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সারা দেশের জন্য কোনো অভিন্ন ও কঠোর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কেন্দ্রীয় প্রবিধান ছিল না। মূলত রাজ্য সরকারগুলি নিজস্ব আইন এবং বিধি দ্বারা, যেমন পশ্চিমবঙ্গে 1973 সালের প্রাথমিক শিক্ষা আইন এবং পরবর্তীতে বিভিন্ন নিয়োগ বিধি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিচালিত হতো। শিক্ষাগত ও বৃত্তিমূলক যোগ্যতা এই সময়ের আগে প্রাথমিক শিক্ষক হিসাবে নিযুক্ত হওয়ার জন্য সাধারণত মাধ্যমিক পাস বা সমতুল্য পাস সঙ্গে 1 বা 2 বছরের জুনিয়র বেসিক ট্রেনিং, যেটা জেবিটি, প্রাইমারি টিচার্স ট্রেনিং সার্টিফিকেট PTT বা সমতুল্য শিক্ষক প্রশিক্ষণ যোগ্যতা প্রয়োজন হতো। বহু ক্ষেত্রে আইন সম্মত শিথিলতার মাধ্যমে অপ্রশিক্ষিত প্রার্থীরাও চাকরিতে নিযুক্ত হতেন এবং পরবর্তীতে চাকরিরত অবস্থায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেতেন। টেটের অস্তিত্ব সেই যুগে ছিল না এবং ধারণাই ছিল না। প্রার্থী বাছাই হতো মূলত শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর, ইন্টারভিউ, প্র্যাকটিক্যাল টিচিং বা অ্যাপটিটিউড টেস্টের ওপর। 3রা সেপ্টেম্বর 2001-এর পরে আইন পরিবর্তন এবং চাকরির শর্তসমূহ এনসিটির প্রথম প্রবিধান 2001 সালের 3রা সেপ্টেম্বর এনসিটি ডিটারমিনেশন অফ মিনিমাম কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ টিচার ইন স্কুল রেজুলেশন 2001 জারি করে। এর মাধ্যমে সারা দেশে শিক্ষক নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও মানদণ্ড কঠোরভাবে নির্ধারণ করে দেওয়া হয়। চাকরির শর্তে পরিবর্তন হয়। এই প্রবিধান কার্যকর হওয়ার পর থেকে, অর্থাৎ 3রা সেপ্টেম্বর 2001 থেকে 23শে আগস্ট 2010-এর মধ্যে যারা নিযুক্ত হয়েছেন তাদের নিয়োগের ক্ষেত্রে NCTE নির্ধারিত নিয়ম এবং রাজ্য সরকারের নির্দিষ্ট বিধি, নিয়োগ বিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়। তবে তখনও সরাসরি টেট পরীক্ষার প্রচলন সর্বভারতীয় স্তরে বাধ্যতামূলক করা হয়নি, যা পরবর্তীতে 2009 সালের শিক্ষার অধিকার আইন RTE Act 2009 এবং 2011 সালের নির্দেশিকা অনুযায়ী বাধ্যতামূলক হয়। 3রা সেপ্টেম্বর 2001-এর পূর্বে নিযুক্ত শিক্ষকদের টেট থেকে যে ছাড়, এর আইনি ব্যাখ্যা। এই বিষয়ে আইনগত সুরক্ষা মূলত NCTর প্রবিধান, কেন্দ্র ও রাজ্য সরকারের স্পষ্টীকরণ এবং সাম্প্রতিক বিভিন্ন আদালতের রায়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এখানে ভূতাপেক্ষ বা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আইনের ধারণা অনুযায়ী, আইনের সাধারণ নীতি অনুযায়ী কোনো নতুন আইন বা বিধি সাধারণত পূর্ববর্তী বৈধভাবে সম্পন্ন নিয়োগ বা অর্জিত অধিকার কেড়ে নিতে পারে না, আনলেস এক্সপ্লিসিটলি স্টেটেড রেসপেক্টিভলি। অর্থাৎ 3রা সেপ্টেম্বর 2001 বা তার আগে আইনসম্মতভাবে চাকরিতে নিযুক্ত হয়েছেন তারা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবেন। তাদের ক্ষেত্রে পরবর্তীকালে প্রবর্তিত নতুন নিয়ম বা যোগ্যতা চাপানো যায় না। 2001 সালের 4 সেপ্টেম্বর প্রকাশিত NCTর প্রবিধান এবং পরবর্তী সময়ে 2012 সালের রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের স্পষ্ট নির্দেশিকায় বলা হয়েছে, 3রা সেপ্টেম্বর 2001-এর পূর্বে নিযুক্ত শিক্ষক, এই শিক্ষকদের সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তৎকালীন প্রবিধান অনুযায়ী সুরক্ষিত রাখা হয়েছে। তাদের শিক্ষাগত যোগ্যতা নতুন করে আপগ্রেড বা পুনরায় কোনো যোগ্যতা অর্জন করতে হয় না। 2009 সালের রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং 2011 সালের টেট বাধ্যতামূলক হওয়ার পর পরবর্তীতে আইনি জটিলতা তৈরি হলেও আইনগতভাবে 3/9/2001-এর পূর্বে নিযুক্ত নিয়মিত শিক্ষকদের তাদের চাকরি চালিয়ে যাওয়ার জন্য টেট পাস করার আইনি কোনো বাধকতা নেই। তারা তাদের চাকরি
মূল শর্ত মেনেই প্রবীণ শিক্ষক হিসেবে বহাল রয়েছেন। সাম্প্রতিককালে শিক্ষক সংক্রান্ত বিভিন্ন মামলায়, যেমন সর্বভারতীয় স্তরে বিভিন্ন রায়ে কর্মরত ক্ষেত্রে কিছু শর্তের কথা বলা হলেও 3রা সেপ্টেম্বর 2001-এর আগে প্রবীণ এবং নিয়মিত নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে তাদের অর্জিত স্থায়িত্ব এবং তৎকালীন নিয়োগ বিধির সুরক্ষা আইনগতভাবেই অটুট রাখা হয়েছে। সংবিধিবদ্ধ আইন এবং এনসিটির মূল কাঠামো যে নোট, সেখানে স্পষ্ট করা হয়েছে যে এই ব্যাচটি নিয়োগ পূর্ববর্তী আইনের সুপিরিয়ার ভিত্তিতে সম্পন্ন হয়, তাদের ওপর আধুনিক টেট বা যোগ্যতা অর্জনের নতুন নিয়ম বলবৎ করা আইনগতভাবে অসিদ্ধ। সংক্ষেপে বলা যায় যে 3রা সেপ্টেম্বর 2001-এর আগে প্রাথমিক শিক্ষকদের চাকরি সম্পূর্ণভাবে তৎকালীন প্রচলিত রাজ্য বিধি দ্বারা নিয়ন্ত্রিত ছিল। পরবর্তীকালে টেট বা অন্যান্য কঠোর মানদণ্ড বাধ্যতামূলক করা হলেও আইনের দৃষ্টিতে প্রাক 2001 3রা সেপ্টেম্বর অর্থাৎ 3রা সেপ্টেম্বর 2001-এর পূর্বে নিযুক্ত শিক্ষকদের নতুন করে শিক্ষাগত যোগ্যতা অর্জন করা থেকে সম্পূর্ণ আইনি সুরক্ষা এবং অব্যাহতি প্রদান করা হয়েছে। এবার আপনি প্রশ্ন করবেন যে এই তথ্যটি আইনগতভাবে এবং সংবিধিবদ্ধ নিয়মাবলীর দ্বারা কি সুরক্ষিত? হ্যাঁ, এই তথ্যটি আইনগতভাবে এবং সংবিধিবদ্ধ নিয়মাবলীর নিরিখে সম্পূর্ণভাবে সুরক্ষিত। মূল যে ভিত্তিগুলো সেগুলো আবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে 2001 সালে 3রা সেপ্টেম্বর এনসিটি যে ন্যূনতম যোগ্যতার প্রবিধান জারি করেছিল তা কেবল সেই তারিখ থেকে বা তার পরে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রেই প্রযোজ্য। আইন অনুসারে মৌলিক নীতি অনুযায়ী কোনো আইন সাধারণভাবে পূর্ববর্তী বৈধ নিয়োগের ক্ষেত্রে পিছনের তারিখ থেকে অর্থাৎ রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলবৎ হয় না, যদি না আইনে স্পষ্টভাবে সেরকম নির্দেশ থাকে। 2009 সালের রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং 2011 সালের এনসিটির নির্দেশিকা অনুযায়ী টেট বাধ্যতামূলক করা হয়েছে, তা প্রাক 2001 বা তার আগের নিয়মিত কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। অতীতে বিভিন্ন সময়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার রায় এবং সরকারের নীতিমালায় স্পষ্ট করা হয়েছে যে নির্দিষ্ট কাট অফ তারিখের 3রা সেপ্টেম্বর 2001-এর পূর্বে যারা বৈধভাবে চাকরিতে যোগ দিয়েছেন তাদের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত এবং তাদের নতুন করে যোগ্যতা বা টেট পাসের কোনো আইনি বাধাবাধকতা নেই। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার এই বিষয়ে বিস্তারিত আলোচনা রাখবো। সঙ্গে শিবরাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।